আসসালামু আলাইকুম, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, চিলি চিকেন। প্রথমে চিকেন নেবেন 500 গ্রাম, তা এরকম সাইজের ঠিক করে কেটে নেবেন। দেবেন প্রথমে স্বাদ মতো নুন দেবেন, তারপর লঙ্কা গুঁড়ো, দেবেন 2 চামচ লঙ্কা গুঁড়ো। তারপর আদা রসুন বাটা 2 চামচ। দু সিপি ভিনিগার, আপনারা লেবুও দিতে পারেন ভিনিগারের পরিবর্তে। তারপরে ডিম, একটা ডিম ফেটে দেয়া হলো। এটাকে মাখিয়ে নেওয়া হবে ভালো করে। আমি মাখিয়ে নিয়ে 2 চামচ সোয়া সস 2 স্পুন দেওয়া হলো। এরপর মাখিয়ে নিতে হবে, এটাকে ভালো করে মাখাতে হবে। চামচ 4 চামচ কর্নফ্লাওয়ার, ময়দা 4 চামচ, এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরকম করে ভালো করে মাখিয়ে নেবেন। এটা 30 মিনিট রেখে দিতে হবে, ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিতে হবে। এটা 30 মিনিট রেখে দিলাম। তারপর আমরা এদিকে 1 চামচ মতো 5 ফোড়ন দেওয়া হলো। রসুন কুচি দেওয়া হচ্ছে। তারপর এটাকে একটু নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি দেওয়া হবে, 2 পেঁয়াজ কুচি দেওয়া হলো। পেঁয়াজগুলো ঠিক এরকম করে কেটে নেবেন। কাঁচা লঙ্কা, এরকম করে একটু নেড়ে নেবেন খানিকক্ষণ। ক্যাপসিকাম দেওয়া হলো। ক্যাপসিকামটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নিলে কি হয়, এটা তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে থাকে, ভালোভাবে এটা হয়। 2 সিপি সোয়া সস দিলাম। দু প্যাকেট চিলি সস, টমেটো সস দেওয়া হলো। এরকম করে একটু নেড়ে নেবেন, খানিকক্ষণ একটু নাড়াচাড়া করবেন। এটা একটু হতে থাক। তারপর এদিকে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার নেওয়া হলো। কর্নফ্লাওয়ার পানি দিয়ে গোলা হলো। পানি দিয়ে ভালো করে গুলে নিলাম। এটা একটু ভাজা করা হয়ে গেছে। এবার আমি এটা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আঁচটা ঠিক মিডিয়াম আঁচ থাকবে, এটা আস্তে আস্তে হবে। এবার আমি এটা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দিলাম। 30 মিনিট যে চিকেনটা রাখা আছে সেটাকে এবার আমি খুলে দেখব
এটাকে আমি 30 মিনিট পর খুললাম। দেখুন ঠিক এরকম কালারের হবে। চুলোয় একটা কড়াই বসালাম, তারপর তেল ঢাললাম। এতটা তেল ঢালা হলো। এরপর তেলটা গরম হওয়ার পর চিকেনটা দেবো আমরা। এরপর তেলটা গরম হয়ে গেছে, আমি এগুলো আলোক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আঁচটি মিডিয়াম রাখবেন, চুলার আঁচটি মিডিয়াম থাকবে একদম। এরকম করে ভালো করে দিয়ে চিকেনগুলো এরকম করে দিয়ে ছেঁকে নিতে হবে। ততক্ষণ চিকেনগুলো ভাজা হোক। আর চিকেনগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে। দেখুন ঠিক এরকম করে ভাজবেন, কেন মুচমুচে করা এরকম ভাজা হয় লাল করে। এবার আমি এগুলো সব তুলে নেবো একটা প্লেটের মধ্যে। সব তুলে নেব। এরকম করে আপনারা ভাজবেন লাল লাল করে। আগে আমি যেটা করে রেখেছিলাম সেটা আমি গ্যাসে চাপালাম, একটু মিডিয়াম মতো দিলাম, একটু নেড়ে দিলাম। এর মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে এরকম করে ভালো করে একটু মাখিয়ে নেবেন। এটা একটু ফুটে যাবে, খানিকক্ষণ হয়ে একটু ফুটে যাবে, তারপরে আপনারা এটাকে নামাতে হবে।